নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। শেষ পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে ভারতের তেজাস মার্ক ওয়ান এর মধ্যে যে উত্তম এইএস এ রেডার, যে রেডারটি টেস্ট হওয়ার কথা ছিল সেটি কিন্তু সাফল্যের সহিত টেস্ট সম্পন্ন করলো ভারতের ডিআরডিও। এবং তার সাথে সাথে শুধু কিন্তু উত্তম এইএস এ রেডারই নয়, তার সাথে ভারতের তৈরি ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার স্যুট, যেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আধুনিক মডার্ন কমব্যাট যে যুদ্ধ, সেই যুদ্ধের ক্ষেত্রে। এবং তার সাথে ভারতের নিজস্ব যে জ্যামার, সেই জ্যামার বট নিয়ে কিন্তু তেজাস মার্ক ওয়ান একে আকাশে ওড়ার ক্ষেত্রে ছবি দেখা গেছে। এবং যেটি খবর পাওয়া যাচ্ছে সেটি এক কথায় যে প্রত্যেকটি ক্ষেত্রে ভারতের ডিআরডিও কিন্তু সাফল্য অর্জন করলো ভারতের তেজাস মার্ক ওয়ান এর ক্ষেত্রে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতের যে তেজাস মার্ক ওয়ান এটি মূলত প্রথমে যেটি জানা যাচ্ছিল যে এটি ইসরায়েলি যে এলটা রেডার, এইএস এ রেডার, সেই এইএস এ রেডার দিয়েই প্রাথমিকভাবে যে তেজাস মার্ক ওয়ান এগুলো আসার কথা সেগুলো উঠবে এবং পরবর্তী ক্ষেত্রে ভারতের উত্তম এইএস এ রেডার তাতে ইনস্টল করা হবে। এখন যেটা সব থেকে বড় প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা অতিরিক্ত বিদেশি নির্ভরতা হয়ে পড়ছিলাম আজ থেকে প্রায় 5 বছর আগে পর্যন্ত। মূলত ভারতের তেজাস যে যুদ্ধের প্লেন সেটি বেশিরভাগই আমরা আউটসোর্স করতাম, বিভিন্ন রকম সেন্সার রেডার থেকে শুরু করে সেগুলো বিদেশ থেকে আউটসোর্স হতো। কিন্তু বর্তমানে ভারতীয় বায়ুসেনা এবং ভারতের ডিআরডিও, অবশ্যই ভারত সরকার, তারা একটা জিনিস রিয়েলাইজ করেছে যে দেশের কাছে এর থেকেও উন্নত জিনিস তৈরি করার যে সক্ষমতা, সেই সক্ষমতাকে কিন্তু আমরা পুরোপুরি কাজে লাগাতে পারছিলাম না। উল্টে আমরা বিদেশ থেকে বা বিদেশের উপর অত্যাধিক নির্ভরশীলতা আমাদের কিন্তু একটা পরবর্তী ক্ষেত্রে বা যুদ্ধের মতন পরিস্থিতিতে কিন্তু একটা বড় রকমের বিপদের কারণ হওয়ার কিন্তু বিপদের কারণ হতে পারতো। তার সব থেকে বড় প্রমাণ আপনারা জানেন, এই যে তেজাসের ক্ষেত্রে যে ইঞ্জিন, যদিও এই ইঞ্জিন আমেরিকা দীর্ঘদিন ধরেই ভারতের সাথে দীর্ঘদিন ধরেই তারা কিন্তু টানাহিচড়া করছে যে আজকের এই পাঠাবে, কালকের এই পাঠাবে। মূলত যেটা সব থেকে বড় সমস্যা, অবশ্যই আমেরিকা কিন্তু ভারতকে তেজাস মার্ক ওয়ানের ক্ষেত্রে যে G404 ইঞ্জিন, এই ইঞ্জিনটি ডিলে করছে। কিন্তু এটাও অপরদিকে ঠিক, সেটি হচ্ছে যে 2020 সালের পর থেকে G404 এই ইঞ্জিনের কিন্তু কোনো রকম কাস্টমার আমেরিকার কাছে ছিল না। ফলত তারা এই ইঞ্জিনের বিভিন্ন রকম স্পেয়ার পার্টস কিন্তু আউটসোর্স করতো। এখন করোনা বা লকডাউনের সময় কিন্তু সেই সব কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়। এরপরে নতুন করে আবার ভারত সরকার বা ভারতের ডিআরডিও এবং ভারতীয় বায়ুসেনা নতুন করে তেজাস মার্ক ওয়ান এর ক্ষেত্রে যে G404 ইঞ্জিনটি অর্ডার দেয়, সেক্ষেত্রে আমেরিকাকে বা জি কোম্পানিকে নতুন করে যে আউটসোর্স করতো সেসব কোম্পানিগুলোকে নতুন করে অর্ডার দিয়ে সেগুলো পেতে পেতে একটু সময় লাগে। ফলত আপনারা বুঝতেই পারছেন যে এই যে পাকিস্তানের সাথে যে অপারেশন সিন্দুরের মতন যে যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে কিন্তু যে তেজাস মার্ক ওয়ান একে বা তেজাস মার্ক ওয়ানকে আমরা ঠিক মতন ব্যবহার করতে পারিনি ডিউ টু ইঞ্জিনের জন্য। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে, কেন ভারতীয় বায়ুসেনা তেজাস মার্ক ওয়ান এর ক্ষেত্রে এতগুলো অর্ডার দিচ্ছে। আপনারা কোনোদিন ভেবে দেখেছেন যে তেজাস মার্ক ওয়ান এর কিন্তু প্রাথমিকভাবে 83খানা অর্ডার দেওয়ার পর যারা বিশেষজ্ঞ মহল তারা মনে করেছিল যে এটাই হয়তো তেজাস মার্ক ওয়ানের শেষ অর্ডার হতে চলেছে, কিন্তু আরও 97খানা তেজাস মার্ক ওয়ানের অর্ডার দিতে চলেছে ভারতীয় বায়ুসেনা। তার মানে একটি জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, তেজাস মার্ক ওয়ান এতে অবশ্যই এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হয়তো পাবলিক ডোমেনে আসছে না, কিন্তু ভারতের পক্ষে বা ভারতীয় বায়ুসেনার পক্ষে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যুদ্ধের প্লেন হতে চলেছে। কতগুলো ছোট ছোট উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে দেখুন, তেজাস মার্ক ওয়ান এর মূলত কাজ হচ্ছে যে শত্রুর কোনো দেশের যুদ্ধের প্লেন যদি ভারতের সীমানায় ঢুকে পড়ে, তাকে আকাশেই ধ্বংস করে দেওয়ার জন্য যে যে অস্ত্র রাখার কথা সেগুলো রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে তেজাস মার্ক ওয়ানে কিন্তু পাকিস্তান সীমান্তে ঢুকে বা পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সেখানে বম্বিং করে আসতে পারবে না। মূলত ভারতের ক্ষেত্রে যেটা সব থেকে বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে পড়েছিল, সেটি হচ্ছে MiG-21 যেটি রিপ্লেসমেন্ট। আপনারা জানেন যে MiG-21 কিন্তু মূলত ইন্টারসেপ্টার হিসাবে ব্যবহার হতো, কিন্তু তেজাস মার্ক ওয়ান কিন্তু একটি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট। এইবার এই উত্তম এইএস এর রেডার, এই রেডারটি কিন্তু কার্যত খেলা ঘুরিয়ে দিতে চলেছে ভারতের তেজাস মার্ক ওয়ান এর ক্ষেত্রে। মূলত এখনো পর্যন্ত যেটা খবর পাচ্ছি সেটি হচ্ছে প্রায় 870 থেকে 900খানা টিয়ার মডুল থাকছে তেজাস মার্ক ওয়ান এতে। আপনারা জানলে অবাক হবেন যে একটি তেজাস মার্ক ওয়ান এ আকাশে অনেক দূর থেকেই কিন্তু একটি যুদ্ধের প্লেনকে, যে কোনো যুদ্ধের প্লেনকে কিন্তু
প্রায় 200 কিলোমিটার দূর থেকে তাকে ট্র্যাক করে নিতে পারে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে তেজাস মার্ক ওয়ানকে ট্র্যাক করা কিন্তু কার্যত মুশকিল। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এটি বিশ্বের সব থেকে ছোট, লাইটেস্ট এবং সব থেকে ছোট ফাইটার একটা, ফলে এর আরসিএস এতটাই কম যে অনেক দূর থেকেও তেজাস মার্ক ওয়ান একে ট্র্যাক করা যায় না। অপরদিকে তেজাস মার্ক ওয়ান এর যে নোসকোনটা রয়েছে সেটা কিন্তু বেশ খানিকটা বড়, ফলত ভারতের ডিআরডিও এই তেজাস মার্ক ওয়ান এর ক্ষেত্রে যে উত্তম এইএস রেডার, যেটা কিনা আমরা দীর্ঘদিন ধরেই আলোচনা করছিলাম যে উত্তম এইএস রেডার কেন তেজাস মার্ক ওয়ান এতে ইনস্টল হবে না, কেন আমরা ইসরায়েল থেকে এলটা এই রেডারগুলো তার মধ্যে ইনস্টল করব। এখন পর্যন্ত যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি চমকে ওঠার মতো। তার কারণ হচ্ছে শুধু যে তেজাস মার্ক ওয়ান এতে উত্তম এইএস রেডার যে সাফল্যের সহিত তার পাস করেছে তা কিন্তু নয়, তার সাথে ভারতের তেজাস মার্ক ওয়ানেতে যে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার স্যুট, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সেন্সার। তার কারণ শত্রুর কোনো মিসাইল এবং শত্রুর কোনো রেডার যদি ভারতের তেজাসকে আকাশে ট্র্যাক করে, সেক্ষেত্রে এই ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার স্যুট কিন্তু সেই রেডারকে জ্যাম করে দেবে এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম থাকার সঙ্গে সঙ্গে এটি কিন্তু খুব সহজেই জানান দিয়ে দেবে যে এই তেজাস মার্ক ওয়ান এর ওপরে কিন্তু শত্রুর কোনো যুদ্ধের প্লেন তাকে কিন্তু ট্র্যাক করছে বা তাকে আকাশে ধ্বংস করার জন্য কোনো মিসাইল নিক্ষেপ করে ফেলেছে। ফলত ভারতের কাছে এটা একটা বিগ অ্যাচিভমেন্ট এবং এটাই আমরা চাইছিলাম। এতদিন ছিল সেটা খাতায় কলমে, কিন্তু এটা কার্যত এটি কিন্তু সাফল্যের সহিত টেস্ট সম্পন্ন করেছে। অপরদিকে আরেকটি জিনিস সেটিও খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তেজাস মার্ক ওয়ান এর ক্ষেত্রে যে জ্যামার, সেই জ্যামারটিও কিন্তু টেস্ট হয়ে গেছে। এইবার যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, আপনারা জানলে অবাক হবেন যে এই যে সেন্সার এবং এই যে জ্যামার, এইগুলো কিন্তু তেজাস মার্ক ওয়ান এতে টেস্ট করে সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়া, মানে পরিশেষে বলা যায় যে তেজাস মার্ক টুরও কিন্তু একই সাথে এইগুলো কিন্তু টেস্টিং সম্পন্ন হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, তেজাস মার্ক ওয়ানের ক্ষেত্রে যে জ্যামারটি তাতে তাদের যে উইংয়ের নিচে থাকবে, তেজাস মার্ক টু এর ক্ষেত্রে কিন্তু সেটা ইনবিল্ড থাকবে। ফলত তেজাস মার্ক টুর কিন্তু আরেকটি জায়গা চলে আসবে যেখানে তেজাস মার্ক ওয়ানেতে যে উইংয়ের তলায় এই জ্যামার পটটি লাগানো থাকবে, তেজাস মার্ক টুর ক্ষেত্রে যেহেতু ইনবিল্ড জ্যামার বসানো থাকে, ফলত সেখানে আমরা এক্সট্রা কোনো মিসাইল নিয়ে যেতে পারবো। এই যে উত্তম এইএস রেডার এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার স্যুট, তার সাথে এই যে জ্যামারের যে টেস্টিং সম্পন্ন করে ফেললো, এতে শুধু তেজাস মার্ক ওয়ানের শক্তি বৃদ্ধি হলো তা কিন্তু নয়, এক্ষেত্রে তেজাস মার্ক টুর ক্ষেত্রে ভারতের ডিআরডিও কিন্তু আর এক কদম এগিয়ে এই টেস্ট কিন্তু সম্পন্ন করে ফেললো। ফলত আগামী দিনে তেজাস মার্ক টুর ক্ষেত্রে এই যে টেস্টিং ফেজ, সেই টেস্টিং ফেজ কিন্তু অনেকটাই ছোট করে নেওয়া যাবে। ফলত তেজাস মার্ক টু আকাশে ওড়ার সাথে সাথে তার যে সেন্সার, সেই সেন্সারগুলো কিন্তু তেজাস মার্ক ওয়ানের মধ্যেই কিন্তু টেস্টিং সম্পন্ন করে ফেললো ভারতের ডিআরডিও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।